বন্ধুরা, গত 13ই ফেব্রুয়ারি দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা নোটিফিকেশান এসেছে। এখানে কিন্তু গভর্নমেন্ট যে নতুন যে প্রকল্প বাংলার যুবসাথী সেটার বিষয়ে কারা কারা যোগ্য কারা কারা যোগ্য না, তো সেই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসের ওপর একটা নোটিফিকেশান জারি করেছে। সেখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে যে কারা কারা যোগ্য না, নিচে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এখানে স্কিম বেনিফিশিয়ারি যে পয়েন্টটা আছে দেখো, বাংলার যুবসাথী অ্যাসুয়ার্স মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ ইন দ্য স্টেট। আচ্ছা, বি নাম্বারে আছে দ্য আনএমপ্লয়েড ইউথ উইল গেট দ্য বেনিফিট ইফ, যে বেকার যুবকরা সাথীটা পাবে মানে সুযোগটা পাবে যুবসাথী প্রকল্পে, তাদের হি বা সি তাদের কি হতে হবে, ইজ এ গভর্নমেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট, মানে এই যে স্টেট আমাদের রাজ্যে তাদের গভর্নমেন্টের বাসিন্দা হতে হবে। শি আর হি ইজ এজড বিটুইন 21 থেকে 40 বছরের মধ্যে তার বয়স হতে হবে। শি ইজ আনএমপ্লয়েড, মানে তাদের কোনো রকমের এমপ্লয়মেন্ট থাকা চলবে না। তাদের হচ্ছে মাধ্যমিক অবশ্যই কিন্তু পাশ করতে হবে। আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম উইল বি ক্রেডিটেড ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অর আধার লিঙ্ক। আচ্ছা, আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক লাগবে, মানে তোমাদের ব্যাংকের সাথে যেন আধারে লিঙ্ক করা থাকে। তো এটা তো সবারই প্রায় করাই হয়ে থাকে। তো এর পরের ডিটেলসটা আমরা জেনে নিচ্ছি। তো বন্ধুরা, নিচে স্ক্রল করে আসলে আমরা দেখতে পাচ্ছি সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য এফেক্ট। তো এখানে বলেছে দ্যাট শি ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, সেটা আগেও বললাম। এবং দ্যাট হি ডাজ নট রিসিভ অ্যানি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম অ্যানি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। এখানে বলেছে যে যুবসাথী প্রকল্পের যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাকে কিন্তু কোনো রকমের সরকারি স্কিমের আন্ডারে যেটা মান্থলি পাওয়া যায়, তোমরা তো বুঝতেই পারছো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, যুবশ্রী প্রকল্প, সেগুলো কিন্তু যদি সরকারের তরফ থেকে পেয়ে থাকে তাহলে কিন্তু প্রকল্পের নাম তুলতে পারবে না। আর যদি এডুকেশনাল কোনো বেনিফিট পেয়ে থাকে, স্কলারশিপ আর এডুকেশনাল বেনিফিট এটা বাদ দিয়ে কিন্তু এটাই মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকে পড়াশোনার জন্য, মানে এডুকেশনাল বেনিফিট পেয়ে থাকে, তারা কিন্তু প্রকল্পে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে বলেছে কোনো রকমের যে সরকারি সুবিধা সেইটা কিন্তু তাদের পাওয়া যাবে না। অ্যান্ড she will inform the authority if she gets an employment or enrolled in any other schemes or otherwise become ineligible। যদি কোনো সরকারি স্কিমের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু, বা কোনো চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা জানাতে হবে, কারণ তখন কিন্তু সেই টাকাটা পাবে না। আর ইনফরমেশন ফার্নিশড বাই হিম হার ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আর ট্রু। আচ্ছা, আচ্ছা, এই ডিটেলসটা তুমি এখান থেকে এই পয়েন্টটা থেকে বি নাম্বার পয়েন্ট থেকে তোমরা এখানে এটুকু বুঝতে পারলে, যদি কোনো সরকারি সুবিধা পাওয়া যায় তাহলে কিন্তু সে অবশ্যই কিন্তু এই প্রকল্পের নামে কোনো রকমের ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। তো মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছে তারা কি এই প্রকল্পের আন্ডারে আসতে পারবে? তো একেবারেই না, যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছ তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কোনো সুবিধা পেতে পারবে না। তো এই সঙ্গে সঙ্গে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর একটা বিষয়, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ, তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? তো এখানে একেবারেই না, তারা কিন্তু কোনোভাবেই এই যুবসাথী প্রকল্পের আন্ডারে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো অবশ্যই কিন্তু তোমরা জেনে গেলে যে কৃষক বন্ধুর টাকা পেলে আর যুবসাথী প্রকল্পের আন্ডারে কিন্তু তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আশা করি। যদি তোমরা তাও বুঝতে না পারো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।